তো এই যে স্নান হয়ে গেছে, এবারে দেখো কত তাড়াহুড়ো লাগছে। দেখো বাড়ি যাব, আজকে তো বাড়িতে পুজো রয়েছে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো লেগেছে। বাড়িতে পুজোটা দিয়ে নিয়েছি, তো এদিকে রেডি হব। চলো, আমি কি সুন্দর করে আজকে পুজো দিচ্ছি, সত্যি আমার খুব ভালো করে পুজো দিলে না মন ভরে যায়। তো সমস্ত বৃষ্টির জন্য শ্যাওলা পড়ে গেছে। তো এটা হচ্ছে এই যে এখানে পুজো দিয়েছি, তো ঘরের মধ্যে পুজো দেওয়া হয়েছে ঠাকুর ঘরে। খুব সুন্দর লাগে না? ফুল এখন তেমন একটা ফুল ফোটে না, সাদা ফুলই ফুটেছে, জবা ফুলটা জানি না কেন ফোটে না। গাছের ডালগুলোও কেটে দিয়েছে। তো এই যে দেখো এই ধূপটার কিন্তু খুব সুন্দর ধোয়া। তো এই যে আবার পুজো টুজো দিয়ে বাসনগুলো সব গুছিয়ে রেখেছি। তো এই তো এবার বাড়ি। তো গুড মর্নিং বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখো পেয়ারা গাছে কি হারে পেয়ারা, সামনে পেয়ারা গাছটা পুরো মানে ঝুঁকে গেছে। আর এদিকে তো বৃষ্টির ওয়েদার, কাপড় চোপড় রোদে মেলে দিয়েছি, জানি না শুকাবে কি শুকাবে না। তো চলো এবার রেডি হয়ে নি। এটা ওকে পরিয়ে দিও, এই যে এখানে ড্রেস রাখা রয়েছে মেয়ের, তো এটা ওকে পরিয়ে দিবে আর এগুলো আমি চেঞ্জ করে নিই। তো চলো বন্ধুরা এবার রেডি হয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে, তো আবার রেডি হতে হবে। ঠিক আছে, উফ, ফাইনালি রেডি হয়ে গেছে। তো আগের শাড়িটা পরেছিলাম, আগের শাড়িটা ভালো লাগছিল না, তাই আবার চেঞ্জ করে এই সুতির শাড়িটা পরলাম। এটাও সুতির শাড়ি, খুব সুন্দর। তো দেখো প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে। তো এই যে এবার হচ্ছে ঠাকুরের জন্য মালা গেঁথে নেবো। এই যে সুই সুতো দিয়ে এটা থাকবে মাঝখানে। চলো মালাটা গেঁথে নেব। ইস, আমার মা গেঁথেছে মালা, মা উল্টাপাল্টা করে দুজন চোখে দেখো না, না তো চোখে দেখে না। যাই হোক, ফুল কম আছে, একটু ফাঁকা ফাঁকা করে কাটতে হবে, ফুলগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে কাটতে হবে। তো এইভাবে কাটলে মালাটা কম লাগবে। হ্যাঁ, উপরে ওঠো, উপরে ওঠো। তো এই যে আমি বাড়িতে এসে পড়েছি। তো বাড়িতে এসে এখানে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিব। আর এদিকে দেখো একটা মালা লাগবে ঠাকুরের জন্য। তো এখানে ফুল কম ছিল, সে কারণে একটু ফাঁকা ফাঁকা করে মালাটা গেঁথে নিচ্ছি। তো দেখো মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, মালাটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে সব কিছু রেডি করে রেখেছি, আর মাও রেখেছিল যতটা পেরেছে। মার শরীর তো ভালো না। তো এবার যাব, মানে কাদের বাড়িতে পুজোটা হচ্ছে, তো অনেক বাড়িতেই পুজো হবে, সে কারণে দেখতে যাই কত দূর। তো এই যে দেখো ব্রাহ্মণ এই বাড়িতে পুজো করছে, এটা ছিল একটা দাদু বাড়ি। তো এই যে যাবো এবার দেখিমাদের বাড়িতে, সেখানেও পুজো রয়েছে। তো ওদের বাড়িতে পুজো হলে তারপর আমাদের বাড়িতে আসবে। দেখো এখানে ভোগ রান্না হচ্ছে, আমাদের বাড়িতেও রান্না করতে হবে। তো এইখানে বাড়ির ঠাকুরগুলোকে আগে পুজো দিয়ে দিচ্ছে, তারপর বাইরে আবার ঠাকুর রয়েছে, সেখানে যাব পুজো দিতে সবাই মিলে। তো এই যে দেখো লেবু গাছে কত লেবু ধরে রয়েছে। আর এই যে দেখো তারপর আমাদের বাড়িতে চলে এসেছে। তো আমাদের বাড়িতে পুজোটা করে আবার বাইরে যেতে হবে, ভোগ রান্না করতে হবে, প্রচুর কাজ রয়েছে। তো সব কিছু জোগাড় করে দিয়েছে আমার কাকিমারা, কারণ এখানে অনেক কিছু লাগবে, আমি একা হাতে পারবো না। আর মা তো একদমই পারছিল না, মার তো শরীরটা ভালো না। তো দেখো এই যে সব কিছু রেডি হয়ে গেছে, এবার পুজোটা করে নিবে। তো আমার বরের ছিল মানত, সে কারণে বড়ও দিয়ে দিবে এখানে ঠাকুরকে। আমি আর বর দুজনে মিলে একটু ঠাকুরকে পুজো দিয়ে দিব। আর যেহেতু আমার মানত ছিল, সে কারণে আমাকে বাড়িতে পুজোটা করতে হচ্ছে, নাহলে বাইরে করলে হয়ে যেত। তো তো আর মা এখানে বসে বসে পুজো দিচ্ছে। এই মানে মা তো নিচে বসতে পারবে না, মার পাটা খুবই ব্যথা, আর মার শরীরটাও ভালো না, সে কারণে। তো সে কারণেই আর কি। তো এই তো মার পুজো হয়ে গেছে, এবার আমরাও বসে পড়লাম, একে একে সবাই দিয়ে দিচ্ছি। তো বাড়িতে পুজো করে আবার বাইরে যেতে হবে, আবার ভোগ রান্না করতে হবে, প্রচুর লেট হয়ে গেছে। এদিকে সবার বাড়ি পুজো হয়ে গেছে। তো দেখো আমারই ভুল হয়েছিল, যে আমি যদি আগের দিন মানে থেকে যেতাম বা একটু আগে আসতাম বাড়িতে, না সকাল সকাল কোথাও বের হওয়া যায় না, কারণ বাড়িতেও কাজ থাকে। তো বাড়িতে সব কিছু সেরে পুজো করে তারপর এখানে এসে সব কিছু রেডি করতে প্রচুর লেট হয়ে গেছিলো। আর এদিকে দেখো এখানে কিন্তু পুজো হচ্ছে, এখানে 33 কোটি দেবতাকে ডেকে এনে তারপর এখানে থান দেওয়া হয়েছে। দেখো এখানে বসিয়ে তারপর আমার মানতটাকে দিব। তো সেই মানতটাকে ঠাকুরকে গ্রহণ করার জন্যই পুজো করা। তো এখানে পুজো করে আবার এটার ভোগ বানাতে হবে, সেই ভোগটাকে আমার ঠাকুরকে দিতে হবে। সেই ঠাকুরটা বাইরে রয়েছে, তোমাদের দেখাবো সেই ঠাকুরটাকে। তো সেখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর অনেক লোকজন আসে, আর ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত। তো আমার মনোবাসনা কামনা সফল হওয়াতেই আমার এই যে আমার মানতটাকে আমি আজকে দিয়ে দিচ্ছি। দেখো বাড়িতে পুজো দিলাম, পুরো ঘেমে গেছি, এবার এখানে বাইরে পুজো হচ্ছে। তো এই যে এখানে পুজো হচ্ছে, এখানে জেঠিমারা
পুজো করছে সবাই মিলে। তো আমরা বাইরে পুজোটা করে নিলাম, এবার হচ্ছে আমরা বাইরে যাব সবাই মিলে পুজো করতে। তো এগুলো বাড়ির ঠাকুর, তো এখানে সবাই পুজো করছে, বাঁশি বাজনা বললাম না অনেক কিছু আনা হয়েছে। তো এগুলো পুজো হয়ে গেলেই আবার সবাই মিলে যাব বাইরে ঠাকুরগুলোকে পুজো করতে। তো বাড়িতে দেখো এখানে ভোগ রান্না হচ্ছে, এদিকে কাকিমাকে দায়িত্ব দিয়েছি, কাকিমাকে বলেছি যে ভোগটা রান্না করতে, এদিকে সবাই মিলে একটু কাটাকাটি করব। এই যে এখানে কাটা বাছা হচ্ছে, সবজি কাটা। মানুষগুলোকে দেখানো যাবে না, মানুষগুলোর হচ্ছে মুখ চোখ কালা হয়ে যাচ্ছে, এখন বলবে না না আমাকে দেখাবে না, আমাকে দেখাবে না। তো এই যে এখানে সবাই মিলে সবজি কাটছে। তো দাদুদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে, তারপর আবার জেঠিমাদের বাড়িতেও খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখো এখানে মাটি হাঁড়িতেই রান্না করতে হয়, যেহেতু মাংস দিয়ে আর কি ভোগটা রান্না করতে হবে, সে কারণে দুধ আর চাল পায়েসের মতনই এখানে একটু মাংস থাকে, সে কারণে হচ্ছে মাটির হাঁড়িতেই রান্না করছি। তো দেখো এখানে রান্না হচ্ছে, তো ইট দিয়ে আর পারশোলা দিয়ে ভোগটা রান্না হচ্ছে। তো এখানে দেখো, আর এমনিতে এত বৃষ্টি পড়েছে, সমস্ত খড়ি যাবার সব কিছু ভিজে গেছে। তো এই তো আমার ভোগটা রান্না হয়ে গেলেই তারপর ঠাকুরের জন্য নিয়ে যাব। তো দেখো সবাই মিলে রান্না করছি, আর এদিকে মানে বারবার নিভে যাচ্ছিল, এত কষ্ট করে রান্না করছিলাম না। তো দেখো সবাই মিলে এখানে আগুন ধরিয়ে মানে জাল নিভে যাচ্ছিল বারবার। তো কাকু আবার পাশ থেকে বারবার সুন্দর করে ধরিয়ে দিচ্ছিল। তো এই যে দেখো আমরা কিন্তু এখানেই পুজো দিতে চলে এসেছি। এটা কিন্তু খুবই বড় ঠাকুর, জাগ্রত ঠাকুর, এখানে কিন্তু ভার উঠেছে। তো এখানে যে যেটা আর কি বলছে, অনেকেই বলছে আমার মানে যার যার সমস্যা রয়েছে। তো সত্যি কথা বলতে সত্যি আমাদের এই ঠাকুরটা কিন্তু অনেক জাগ্রত, এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর, গ্রাম ঠাকুর। তো এই তো আমিও অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম, তো সবাই মিলে জিজ্ঞাসা করছিল কার কি বাড়ির ভালো মন্দ সব কিছু বিষয়ে জিজ্ঞাসা করছিল। তো ভার এসেছিলো, তো দেখো এবার বলছিল যে আমি এক্ষুনি চলে যাব, তো সবাইকে আশীর্বাদ দিয়ে যাচ্ছিল। তো এই যে ঠাকুরের হাতে যে কলাটা রয়েছে, এটাই হচ্ছে ঠাকুর তাদের যাদের মানে আশীর্বাদটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, যেভাবে সেই নিবে। তো আমিও পেয়েছিলাম। তো এবার হচ্ছে দেখো কত জোরে জোরে মারছিল। জানি এগুলো হচ্ছে তোমরা কেউ কেউ খারাপভাবে নিবে, কিন্তু যেহেতু ঠাকুরটা জাগ্রত, মানে খুব সুন্দর পুজোটা করছিল, সে কারণেই আমি তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করেছি, কেউ খারাপভাবে নিও না। তো দেখো তারপর সবাইকে প্রসাদ দিব এখানে। তো সবাই বলছিল যে প্রসাদ দিতে, তো আমি ওইখানে সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছিলাম। তো অনেক লোক ছিল, অনেকে চলে গেছে। তো যাই হোক এখানে সবাইকে প্রসাদ দিব। আগে না আরও অনেক ভালো হতো পুজোটা, সবাই ছিল একে একে। তো সবাই দেখো অনেকে আছে এখনও, অনেকে নেই। তো সে কারণে ফাঁকা ফাঁকা যত দিন যাবে তত লোক সংখ্যা কমে যাবে, আবার নতুন করে হবে, তাই না? আর এবার বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি আমাদের এখানে। তো এত বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠাকুরের কৃপায় আজকে বৃষ্টিটা হয়নি, সে কারণে এখানে জল ছিল না, কিন্তু সকালের দিকে তবু বৃষ্টি ছিল হালকা। তো আজকে সারাটা দিন এমনিতে ভালোই ছিল। তো সবাই এখানে প্রসাদ নিচ্ছে। আর তো এই তো পুজোটা শেষ হয়ে গেছে, কিন্তু পুজো না এবার তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে না পুজোটা করতে অনেকটা সময় লাগে। আর তোমাদের আমি বারবারই বলছি তোমরা কেউ খারাপভাবে নিও না, যে তোমাদেরকে ভার ওঠানোটা দেখিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে ঠাকুরটা খুবই জাগ্রত, সে কারণে অনেক সুন্দরভাবে পুজোটা করে, সে কারণেই তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো পুজো হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। এই যে হাই রোডের পাশেই আমাদের এখানে ঠাকুর রয়েছে, এই ঠাকুরগুলোতেই আমাদের প্রত্যেক বছরই পুজো হয়। তো এই তো সবাই মিলে বাড়ি যাচ্ছি। হ্যাঁ কি বিনা পয়সা? হ্যাঁ স্কুল গেছো? ঠিক আছে বাড়ি আসো। আমাদের পোস্ট অফিস। আর এই যে দেখো আজকে পুজো হয়েছে বাড়িতে, আমাদের অনেক জমি রয়েছে। সামনে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না যে আমাদের বাড়ির পিছনটা এত জমি রয়েছে এদিকে। তো প্রচুর গরম লাগছিল, তাই একটুখানি এদিকে পিছনের দিকে হাওয়া খেতে এসেছি, কিন্তু বেশিক্ষণ ছিলাম না, বর্ষার দিন তো পুরো কাদা কাদা জল জমে রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর মাঠ রয়েছে, কত পাট গাছ। তো আজকে আর ভিতরে যাব না, ওদিকে আরও পাট গাছ রয়েছে, এখন বাড়ি যাই। তো এটা আমাদের বাড়ির পিছনে। এই যে পঞ্চায়েত আজকে আমাদের খাওয়াচ্ছে পাঠার মাংস। এই যে রান্না হচ্ছে, এখানে হচ্ছে কি রান্না আছে? এখানে নিরামিষ ঘন্টার মাংসটা কখন রান্না হবে? মাংস দেরি আছে না? এটা কি ডাল? এগুলো কি? আদা বাটা। ও তো এখানে রান্না হচ্ছে, মাংসটা পরে রান্না হবে। তো তোমরা কিন্তু রাত্রেবেলা আসবে। হ্যাঁ এই তো আমরা এখন যাই, এখন আরেক বাড়িতে যাবো, আরেক বাড়িতে খাওয়া দাওয়া আছে।
মাংস রান্না। কিরে কি কি আইটেম রবিদা? হ্যাঁ কি কি আইটেম? এই যে দেখো ডাল, মাংস, সবজি, চিপস, এই যে রান্না হচ্ছে, চাটনি হবে। তো তোমরা যারা যারা খাওয়ার ইচ্ছুক চলে আসো। না রবিদা, রবিদা তুই কি আনবি? দই, লাস্ট পাতে দই না, রান্নাটা কমপ্লিট হয়নি। তো আজকে সবার বাড়িতেই খাওয়া দাওয়া রয়েছে। তারপর বলবো হ্যাঁ কে এটা ফেমাস ইউটিউবার আমবাড়ি। এই তো দাদা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। এই যে দিদিভাই, দিদিভাই কি চিনছেন এই দিদিভাইকে? এই দিদিভাই হচ্ছে রিলস এক্সপার্ট। এই দিদিভাই কি বলুন? রিলসের কি এক্সপার্ট। ও এক্সপার্ট, ঠিক আছে। এই তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে কাকিমা, আজকে দুটো বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, আমরাও এসেছি নিমন্ত্রণ খেতে। এখানে বোন জামাইও এসেছে, তাই একটু ওর সাথে আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা করলাম। তারপর দেখো সবাই মিলে বসে রয়েছে, এখানে জেঠিমা রয়েছে, বৌদিরা রয়েছে। তো সবাই মিলে গল্প করছে, সবার সাথে দেখা হচ্ছে, আনন্দ ফুর্তি এটাই। আর আজকে তো পুজো হয়েছে, এটা হচ্ছে পুজোর প্রসাদটাই সবাই মিলে আর কি খাবে। অনেককেই নিমন্ত্রণ করেছে, তো আমরাও এসেছি। তো এখানে দেখো বৌদিকে বলছি কী কী রান্না হয়েছে বলো, আমাকে একটু দেখাও, একটু ভিডিও করি। তো এই তো বৌদি বলছিল এটা এটা রান্না হয়েছিল। তো আমরা এবার খাওয়া দাওয়া করবো, তারপর আবার দিদিদের বাড়িতে যাবো। আজকে সবাই এসেছি, বোনেরা বৌদিরা সবাই রয়েছে, তবে একজন নেই, সেটা হচ্ছে এই বাড়ির মেয়ে, মানে দিদি। তো জেঠিমার মেয়ে, সে আসেনি, তাকে খুব মিস করছি। সে এলে আরও বেশি আনন্দ ফুর্তি হতো, হাসি ঠাট্টা হতো। তো মামুদি সত্যি তুমি আসোনি, খুব মিস করছি। তোমার জন্যই বিশেষ করে ভিডিওটা করা, তুমি অবশ্যই দেখো, আর তুমি আসলে সত্যি খুব ভালো হতো। এখন এসে পড়েছি এখানে, মানে গ্রাম পুজোর খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে সবাই এসেছে। তো এই পাশটা একটু আলো কম পড়েছে, ভালো হয়ে গেছে না, আজকে সারাদিন পুজো দিয়েছে তো সে কারণে একটু কালো হয়ে গেছে। তো এই যে দেখো এটা একটা বৌদি, এটা একটা বৌদি, আর কদিন পরে এই বৌদিও রিলস করবে। স্যালাড, তারপরে এই যে পাপড় দিচ্ছে, স্যালাড, পাপড়, দেখছো সবাই ভিডিও বানানো এক্সপার্ট। এবার চলে আসবে রাইস, এবার সাদা ভাত, মাসকলার ডাল না, এটা মুগের ডাল, ওই বাড়িতে আবার বলতে হবে মাসকলার ডাল। এবার ডাল চলে এসেছে, তারপর আবার আসছে এটা পটল চিংড়ি না চিংড়ি মাছ দেয়নি, দিয়েছে পটল চিংড়ি। আমরা ওই দিনকার পরের দিন পাবা ওইটা ব্লগ। জেঠুদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব দাদুদের বাড়িতে, সেখানেও নিমন্ত্রণ রয়েছে, সব জায়গায় নিমন্ত্রণ রক্ষা করব। তো এখানে খাওয়া দাওয়া করে এসে বসে রয়েছি। তারপর এই যে দুটো বাচ্চা দেখছো, এগুলো হচ্ছে দাদার ছেলে। তো ওরা হচ্ছে মানে বৌদি খেতে বসেছে, তাই বাচ্চাগুলোকে নিয়ে বসে রয়েছে। দেখো কার্টুন দেখলেই চুপচাপ থাকে, নাহলে একদমই থাকবে না, সে কারণে। আর খুব সুন্দর বসে বসে কার্টুন দেখছিল। এখনকার বাচ্চারা হয়ই এমনটা, মানে মোবাইল পেলে আর কিছু লাগবে না, তাহলে শান্তি। তো দেখো তারপর আমরাও খেতে বসে পড়েছি। তো চলো, এই যে পাঁপড় চলে এসেছে, পাঁপড়গুলো হচ্ছে সাবুর পাঁপড়, খুব সুন্দর খেতে, সাবুর পাঁপড়। এবার হচ্ছে আমার প্রিয় ডাল, মাসকলার ডাল, আমাদের দেশীয় ভাষায় বলে ঠাকুরি কালার ডাল, লদি বহায় খাইতে হয়। তো বসেছে এই যে বৌদি, তারপর চলে এসেছে সবজি, এটা কিসের সবজি? পটল আলু, খুব সুন্দর এই সবজিটা। আর এই ডালটা আমার প্রিয় ডাল। এই যে দেখো খাওয়াটা কিন্তু জমে গেছে, খুবই সুন্দর। তারপর চলে এসেছে মাংস, ওখানে এটা হচ্ছে পাঁঠার মাংস। তো এই যে দেখো এটা হচ্ছে পাঁঠার মাংস, হয়ে গেছে। না খাবে না,
না খাবে না হয়েছে। তো এই যে পাঁঠার মাংস আর ডাল সবজি আজকে হচ্ছে। এটা কিন্তু মাংস বলতে এটা প্রসাদ, ঠাকুরের প্রসাদ। তো এই যে দেখো এটা হচ্ছে পাঁঠার মাংস আর ভাত। তো খাওয়াটা কিন্তু আজকে দু বাড়িতে হয়েছে, তাই খেতে পাচ্ছি না, তবে ভালো। ভাত পাঠা খাওয়াবো সারা নাকি সে ভিড় গান সব শেষে চলে এসেছে মিষ্টি, তারপর এখানে চাটনি। খুব ভালো খেলাম আজকে, দু বাড়িতে খেয়েছি তো মানে খাওয়াটা বেশি হয়ে গেছে জানো। তো এই যে দেখো সবাই খেতে বসেছে। যে বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10টা বাজে। তো এই তো বাড়িতে এলাম খাওয়া দাওয়া করে। তো কালকে এক জায়গায় যেতে হবে, সে কারণে আর থাকা হলো না। তো এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা। বাই বাই, গুড নাইট।